আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি অফিসে যাচ্ছি। আচ্ছা যাও, সাবধানে যাও। তোমার শরীরটা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। বাবা তোমার শরীরটা ভালো আছে তো? আরে এই বয়সে আর ভালো আছি, ভালো আছি। বাবা তুমি সময় মতো কিন্তু খেয়ে নিও, খাওয়ার পর ওষুধগুলো খেয়ে নিও, ঠিক আছে? তুই আমার জন্য চিন্তা করিস না, আমি সময় মতো ঠিক খেয়ে নেবো। তুই সাবধানে অফিসে যা। আসি। আচ্ছা যা বাবা। আসসালামু আলাইকুম। সাবধানে যাস। জি বাবা, জি বাবা। হ্যাঁ, কেমন আছো বাবা? তোমার কাজবাজ কেমন চলছে? আচ্ছা আচ্ছা, আজ অফিস নেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, আজকে অফিস নেই? আচ্ছা, রেস্ট নাও, খাওয়া দাওয়া করেছো? আচ্ছা 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 আচ্ছা, আমার শরীর ঠিক আছে, অসুবিধা নাই। তুমি আমার জন্য চিন্তাই করবে না। আমার ছেলের সাথে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আমার স্বাস্থ্য ঠিক আছে, তোমার স্বাস্থ্যটা ঠিক রাখো, বুঝছো? হ্যাঁ, আমার জন্য চিন্তা করো না, আমি সব ঠিক আছি। হ্যাঁ, ডেলি সকালে উঠে এক্সারসাইজ করি, তুমি ওটা ব্যায়াম ট্যাম করো, বুঝছো? তোমার ছবিতে দেখলাম পেটটা বাড়িয়ে গেছে। একটু ব্যায়াম ট্যাম করলে ঠিক থাকবে। কি বলে? আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকো, এবার রাখি বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর ভাই মিয়া? আর ভাইজান আছি মোটামুটি, আপনাদের ভালো। আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, ভালো আছি। আচ্ছা আচ্ছা। আমার ছেলে রাসেল ও বুঝছি বুঝছি, ওই রাসেল বাবাদের সাথে কথা বলছি। মাশাল্লাহ, আপনি দুইটা ছেলে ভাইজান খুব ভালো। তবে বাবাজি রাসেল কবে ফিরবো দেশে? আরে আর কতদিন, এই অনেক দিন তো বিদেশে কাটালো, আর যে টাকা পয়সা কামাই করছে, আর এই বাড়িটা তো তার টাকাই করা। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা। দেশে বাড়ি আসে, হ্যাঁ। সারা জীবন সুখী সাথে কাটাতে পারবে, বুঝছো? তা ওই আমার বাবা যে আরিফের জন্য যে মেয়েটা দেখছো, ওটা কেমন হবে? ভাইজান, গ্রামের ভালো মেয়ে চেয়েছেন তো একটা, বাপ মা মরা মেয়ে, মেয়েটা খুব ভালো হবে। যাক, ভালো হলেই ভালো। ছেলেটা আমার এই 5-7 বছরে বিয়ে করতে রাজি হয় না, বলে আরে মেয়ে লোকের বিশেষ নাই, এই আসলে সমস্ত ভাই বিরাদের ভিতরে গন্ডগোল লাগাই দেয়, এই জন্য রাজি হয়নি। তা এবার আল্লাহর মতো রাজি হয়েছে, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার বিয়ে ক্ষেত্রে হয়ে গেলে আলহামদুলিল্লাহ। তাহলে উঠি ভাই আমি। তোমার থেকে চাও রাখতে পারলাম না। না থাকবে না, নতুন বউ আসলে ভালো করে মজা করে চা খাই যাও আইসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আসি ভাইজান, এখন আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শম্পা, শম্পা মারেন, শম্পা, মা শম্পা, শম্পা মারে। বাবা, তুমি আইছো? ও মাইছি, কই গেছিলা? ওই আকর্ষণ করে দিয়ে গেছিলাম। ও, আকবর চাচার বাড়িতে গেছিলা? তো কি আলাপ করলা? আর কি আলাপ করবো রে মা, আকবর সাহেবের বড় ছেলে আছেন আরিফ, ওর বিয়ের ব্যাপারে একটু আলাপ করলাম। যাই হোক, আরিফ ভাই শেষমেশ বিয়ে করতে রাজি হইলো? রাজি গার এমনি এমনি হয়েছে রে মা, বাপে অনেক বুঝাইয়া রাজি করছে। যাই হোক, বড় জনে বিয়ে না করলে তো আমার রাস্তা ক্লিয়ার হয় না। কিরে মা, কি চিন্তা করছো? না 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 বাবা, কিছু না। চাটা কিছু খাবা? আমি বানিয়ে নিয়ে আসি। না রে মা, বাবা হাটে যাইতাছি, হাটে থেকে আইসা চাটা খাবো না। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা। যাক, শেষমেশ আরিফ ভাই বিয়ে করতে রাজি হয়েছে। বিয়ে না করতে রাজি হলে আমগো রাস্তা ক্লিয়ার হইতো কেমন?
হ্যালো, কেমন আছো? শুনো শুনো, খুশি খবর আছে। আরিফ ভাই বিয়াতে রাজি হয়েছে। তোমার আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। তুমিও না শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো। তুমি কবে দেশে আসবে সেটা বলো। আরে না, আমার কিছু লাগবে না, শুধু তুমি আসলেই হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জানো, এতদিন আমি বিয়ে করি নাই কেন? কেন? আমি আসলে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। অনেক ফ্যামিলিতেই বিয়ের পর মা বাপ ভাই বোন হয়ে যায় পর, সুন্দর গুছানো সংসারটা ভেঙে চৌমার হয়ে যায়। আসলে এগুলা দেখে আমার অনেক ভয় লাগে। সব মেয়ে একই রকম? তুমি কি পারবে আমার ভাই বাবাকে আপন করে নিতে, সংসারটাকে আগলে ধরে রাখতে? আমি বিয়ের আগে আপনার ব্যাপারে সব কিছু শুনেছি। আপনি কেনই বা বিয়ে করতে চান না, আমার মামা আমাকে সব কিছু বলেছে। আর তাছাড়া আমার মামা নেই, অনেক ছোটবেলায় তারা মারা গেছে। এখন থেকে আপনার পরিবারই আমার সব। আয়শা, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। বাবা, চা। বাবা, চা কি ভালো হয়নি? মোটেই না, কে বানিয়েছে চা? কি খাওয়া যায়? আমাকে দিন, আমি আবার নতুন করে বানিয়ে দিচ্ছি। দূর খাবে, অমৃত হয়েছে। তোমার হাতে চা ভালো নয় পারে, তুমি না আমার মেয়ে। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। আপনি তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি জীবনে অনেকবার চা বানিয়েছি, কেউ কখনো আমার চা খেয়ে খারাপ বলেনি। আপনার কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দূর খাবে, কে বলেছে যে তুমি ভালো চা করতে পারো না? চমৎকার হয়েছে। বসো মা, বসো বসো। তারপর বলো, এবার তো নতুন এসছো, কেমন লাগছে? খুব ভালো বাবা। আর যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতো মা, কত খুশি হতো সে। কিন্তু সে নেই। আমিও তোমাকে কিভাবে দেখবো আমি খবর বুঝতে পারছি না। তুমি সব দেখে শুনে ঠিক করে রেখো। বাবা, আপনি একদম টেনশন করবেন না। আমি এসে পড়েছিলেন, দেখবেন সব কিছু ঠিক করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, সব দেখে শুনে রাখবে। কিরে, আরে জি বাবা। বাইরে যাচ্ছিস? জি বাবা, বাইরে একটু কাজ ছিল তো, একটু বের যেতে হবে। এখন বাইরে না গেলে কি হয় না? পুরুষ মানুষ বাবা, ঘরে থাকতে মন চায় না। বাবা, যাচ্ছ? তাড়াতাড়ি ফিরে এসো। জি বাবা, আমি যাবো আর আসবো। আচ্ছা, যাও। ঠিক আছে বাবা। সাবধানে যেও। বাবা, আপনি চাটা শেষ করুন, আমি রান্নাঘর দিকে যাই। আচ্ছা আচ্ছা। লক্ষ্যে একটা বোমা পেয়েছি। তুমি ভালো আছো? তোমরা দেখতে এলাম। খুব ভালো করেছো, এসো ভেতরে এসো। এসো না, বসো। তারপরে বলো, তোমার খবর টবর কি? আমার আর খবর ভাবি, তুমি বলো তুমি কেমন আছো? এই তো। তুমি মন খারাপ কেন? হ্যাঁ, আমি তো সব জানি। তোমার ভাই আমাকে সব বলেছেন, আমার কাছে লুকিয়ে লাভ হবে না। কি জানো ভাবি, আরিফ ভাই কি বলছে তোমাকে? হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আমি যখন চলেই আসছি এ বাড়িতে, তখন তোমার একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। কি খাবে বলো? কিছু খাবো না ভাবি। আরে এত দূর কষ্ট করে আসছো, কিছু না খেয়ে আমি তোমাকে পাঠাবো নাকি?
কি খাবে সেটা বলো, তোমার জন্য রান্না করি। এ বাড়িতে বউ হয়ে আসার পর তো আমি পায়ের পর পা তুলে থাকবো, তুমি আমাকে রান্না করে খাওয়াবে। তার আগে যত পারো আমার হাতে খেয়ে নাও। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ, আমিও শাসন খালি। তুই ভালো থাকি, রাখি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বাবা। আরে, জি বাবা। বল বল, তোর সাথে কথা আছে। বাবা ও আচ্ছা আচ্ছা, yes, sir. হ্যাঁ বাবা আরিফ, কালকে তুই কি বলতে চেয়েছিলি বল। বলো না কি বলতে চেয়েছিলে। বাবা, আমি বলছিলাম কি, ওই আমি যে গার্মেন্টসে চাকরি করি এর মালিক আমেরিকা চলে যাচ্ছে। আচ্ছা, তো শুনলাম গার্মেন্টসটা সেল হয়ে যাবে আর কি। এমন ভাবছিলাম গার্মেন্টসটা নিয়ে নেবো আর কি। এখন তুমি কি বলো বাবা? হ্যাঁ বাবা, ও তো ঠিকই বলেছে। আমরা যদি গার্মেন্টসটা কিনে নিতে পারি তাহলে গার্মেন্টসটা আমাদের হয়ে গেল, বিষয়টা খুব ভালো হয় না? ঠিক বলেছো বাবা। এ ব্যাপারে আমি আমার রাসেলের সঙ্গে আলাপ করেছি। সে কিন্তু খুব উৎসাহ প্রকাশ করছে এবং সেটা হলে ভালোই হয়। ঠিক আছে, দেখা যাক, তুমি কথা বলো। কিন্তু বাবা, গার্মেন্টস তো আর মুখের কথা না, চাইলেই হুট করে কিনে ফেললাম। একটা গার্মেন্টস কিনতে গেলে অনেকগুলো টাকার দরকার। তুমি চিন্তা করো না, আমার কাছে যা আছে আর মোটামুটি হয়ে যাবে, কিছুটা ইয়ে পড়বে আর কি। আর বাবা যদি একটু আরে হ্যাঁ, রাসেল শুনতে ব্যাপারে আমার আলাপ হয়েছেই। সে বললো যে বাবা, এই গার্মেন্টসটা এখান থেকে কেনার দরকার। আমার যে সমস্ত সম্পত্তি আছে ওটা বিক্রি করে হলেও গার্মেন্টসে ধার ছাড়ানো হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি দেখো, অসুবিধা নেই। তাহলে তো কোনো ঝামেলাই থাকলো না। হ্যাঁ, আমি জানি তো আমার ভাই কখনো আমার ইয়েতে যাবে না, আমার বিপক্ষে যাবে না। বাহ, তাহলে তো কোনো সমস্যাই থাকলো না। ঠিক বলেছো বাবা। আমার দুটি ছেলে, কোনো মেয়ে নেই। তুমি তো আমার মেয়ে হয়ে ঘরে এসেছো। তোমরা যেটা সিদ্ধান্ত নেবে আমি ওতেই খুশি হব। মানে রাসেলের কথা হচ্ছে যে বাবা, আমি যা ইনকাম করেছি এটা বিক্রি করে হলো গার্মেন্টসটা আমাদের কেনার দরকার। আমারও আশা যে তোমরা কজন মিলে, দুটো ছেলে তুমি আমার মেয়ে, তোমরা সুখে শান্তিতে থাকো। আমি এটাই দেখে যেতে চাই। বাবা, আপনি একটু টেনশন করবেন না। আপনি শুধু আমাদেরকে দোয়া করে যাবেন। আমরা রাসেলের কষ্টের টাকা নষ্ট হতে দিব না। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে। এখন দোয়া করো আমরা ভালো ভালো যেন গার্মেন্টসটা নিয়ে নিতে পারি, কোনো সমস্যা হবে না বাবা। আমরা দুই ভাই তো আছি, দুজনের জন্যই তো সব কিছু। বাবা তুমি শুধু দোয়া করো আমাদের জন্য। দোয়া তবে তোদের জন্যই করি। হ্যাঁ, আমিও চাই যে তোরা দুটো ভাই, আমার মেয়েটি, তোরা সব মিলেমিশে থাকবে, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে না? আমি দোয়া তোদের জন্য করি। আমি সত্যি অনেক ভাগ্যবতী বাবা। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এত ভালো মানুষের মধ্যে এসে পড়বো। বাবা বলছিলাম কি, এখন ওই গার্মেন্টসের নামটা রাসেলের নামেই দিয়ে দিই। এই না, 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 কি বলিস? তুই আমার বড় ছেলে, তোর নামেই হবে। না বাবা, আমি আহা, বাবা যখন এত করে বলছে, হ্যাঁ, তুমি আর মত করো না। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। হ্যাঁ, ঠিক বাবা আছে, যখন বলছে। তোর নামেই হবে। আচ্ছা ঠিক আছে বাবা। বায়ু আছে ইয়া বিশাল এক তাল গাছে এবারম এরপর যা আছে না হাতের ডাইনে হ আরে মনির মিয়া এত তাড়াতাড়ি ভুলে গেলে হইব হাতের ডাইন দিকে তোমার বুইনের বাড়ি হ একমাত্র বুইনের বাড়ি আরে তাড়াতাড়ি পাশা লাও আইয়া গেছি বাবু রানী বুঝা যায় বড় লোকের বিরাট কারবার না সকলে গেলাম আইসি ও বাবু আরে মানুষ
আরে বাবা মরে তুই কি মনে করে? কি মনে করা দেখো আমার ক্ষেতের দুইটা কপি লাউ সব টাটকা তোমরা তো বেজাল খাইতে খাইতে খারাপ আগে ধরো কপিটা ধরো দেখো এইবার বলছো তোমার না দিয়া কি আর খাইবার পারি আর ওই যে কইছো কি মনে করা ওটা কো মনে সব হনে কি খারাপ করে কম নাকি আচ্ছা চল ভিতরে চল। আরে এনে কেডা ওকে আরে ওকে চিনলা না? আমার ফুফাতো ভাই মনির গ্রাম থেকে এসেছে। ও দুলা ভাই আপনি আমার চিন্তা করেন নাই চিনবেন কেমনে বিয়ার সময় তো আমি ছিলাম না বিয়ার সময় আমি ওই শ্বশুর বাড়ি মানে আমি আসলে বাইরে আসছিলাম বুঝছেন না চিনা ওইটাই ভালো হয়েছে এখন নতুন করে চিনলেন আমি আপনার শ্যালক ওই শ্যালক বুঝার নাই একটা ইষ্টি কুটুমের বিষয় আছে না আইলাম আপনাকে হইতে কত সকলে আইছি এলিকা গাছের লাউ ফুলকপি যা আছে একেবারে টাটকা টাটকা ফরমালিন সারা আরে চিনতে পারছেন দুলা ভাই হ্যাঁ চিনতে পেরে আরে এই শোন তো বাবা, ঠিক আছে আমি একটু আসছি বাবা আসলে আমি তোমাকে সময় দিতে পারতেছি না বাবা আমার অফিসে অনেক ঝামেলা আসলে আমি তোমার খোঁজ খবর নিতে পারতেছি না তাছাড়া একটা জরুরি মিটিং আছে বাবা আজকে তো আমি এখন আসি বাবা পরে কথা বলবো না একবার ঠিক আছে তুমি ভালো থেকো বাবা নিজের দিকে খেয়াল রেখো বাবু তোমার কোনো সমস্যা হইতেছে না তো কিসের সমস্যা? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে সমস্যা হচ্ছে না। আমি এখানে খুব ভালো আছি। আমি এই তো ভালো। এসো ভিতরে এসো। তোমার দেখতে এলাম। খুব ভালো করেছো। এখন তো মনে আসোই না আমার বাড়িতে। চল আই ভিতরে আয়। চল 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 ঠিক আছে শালা বাবু তুমি আসছো এখন রেস্ট নাও হ্যাঁ আমি অফিসে যাচ্ছি আচ্ছা দুলা ভাই ঠিক আছে আপনি যান ওকে শালা বাবু গুড বাই ও বাবু দুলা ভাই কই গেল কেন গান মারছে? দুলা ভাই গান চাকরি করে চুপ, তোর মাথা ঠিক আছে? তোর দুলাভাই গার্মেন্টস কিনছে। গার্মেন্টস কিনছে দুলা চল ভাই চল ভিতরে চল। সম্পা চলো ভিতরে যাই। যা ভিতরে যা দুলা ভাই গার্মেন্টস কিনছে কিরে মনির সারা জীবন বেকল থাকবি একটু আতায় মাথা দেখবি না নিজের একটু টাকা পয়সার কুরকুরানি হয় না বুঝা লইস আইস শুয়ে এ মন তালা যায় বারবি পাইছি আমি তো এইটাই চাই পরিশ্রম তো একদিকেই যাতে আমরা বাসার সবাই মিলে খুব ভালো থাকি বাবা বাবা তোমরা কোথায় গেলা কে আসছে দেখো ওয়ালাইকুম আসসালাম। চিনতে পেরেছো তো হ্যাঁ কেন চিনবো না? ভিডিও গুলো তো দেখি প্রতিদিন। আচ্ছা। কিন্তু আপনি কিন্তু ভিডিও কলের থেকে বেশি সুন্দর বাবা কেমন আছে? বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো তুমি কত শুকিয়ে গিয়েছো নিজের খেয়াল রাখো না একদমই হ্যাঁ আমার তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়েছে বাবা এতদিন অনেক কষ্ট হয়েছে এই যে রাসেল আস্তে আস্তে কি শুরু করলে? কোথায় এতদিন পর তোমাদের একটা সুখের সময় এসছে, তা না তোমরা কান্নাকাটি করছো। এই মামা ঘরে চলেন তো চলো। এটা দুঃখের কান্না নয় আশা এটা হলো সুখের কান্না আরে মা, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। আচ্ছা ঠিক আছে তুমি রাসেলকে নাও বাবাকেও করে নাও আমার একটু অফিসে জরুরি কাজ আছে ওকে তাড়াতাড়ি এসো বাবা। জি বাবা হয়েছে বাবা অনেক হয়েছে, চলো তোর ভিতরে চলো। রাসেল চল ভিতরে চলো। আরে বাবা কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে বাবা? বাবা ধরো, ধরো, ধরো। বাবা আরে বিছানা নিতে পারো ধরো, ধরো না। বিছানা নিতে পারো চল, চল, এই, ধরে ধর না। কই যাও কোনো কথা আছে আরে কি হয়েছে? আরে কি করছিস?
আরে টান দিয়ে নিয়ে আসছিস কেন? আরে বাবা অসুস্থ। আরে বাবা অসুস্থ বুবু, তোমার মাথায় কি কিছু নাই? আজকে বাবা অসুস্থ, 2 দিন পরে যে তুমি অসুস্থ হইবা এই খবর রাখছো? কি বলছিস? আমি কেন অসুস্থ হব? তুমি কি মনে করো এই মনির কোনো খবর রাখে না? মনির চলে ওই গাছের ডালের আগায় আগায় পাতায় পাতায়, আমি সব খবর রাখি। শোনো, কিন্তু এই যে গার্মেন্টস, এই যে বাড়ি, তুমি কি মনে করছো তোমার জামাইয়ের টাকায়? সব তোমার দেওয়ারের টাকায়। ওই দেওয়ার এবার আইছে সব নিজের কাছে যা আছে সব তুমবো, এটি সব লেখায় নিব, নেওয়ার পরে তোমাকে এমনি করে একটা লাথি মারবো। চুপ থাক। রাসেল এরকম ছেলেই না, ওকে আমি অনেকদিন ধরেই চিনি। শোনো, এই মনির যা কয় কোনোটাই মিশা না, কোনোটাই ফালানোর কথা না। আমি যা কইতাছি এটা হাসা কথা, আমার কথাটা বিশ্বাস করো। না, আমি এটা করতে পারবো না। এইটা পারবা কে লেগা? তোমারে যতই আমি বুঝাইতাছি তুমি বোঝার চেষ্টা করতেছ না। আরে একদিন ঠিকই বুঝবা, ওই আইছে না এই বাড়ি এই গার্মেন্টস সব হতে হাতে না, একদিন লাথি মাইরা দিব। কথা তো তুই মন্দ বলিস নি, কিন্তু এই কাজ যদি আমরা করি, এই ঘটনা যদি রাসেল বা বাবা জানতে পারে, তাহলে কিভাবে বলতো? আরে এটা তুমি আমার উপরে ছাইরা দাও, আমি মনির আছি না। বাকি যা হয় সব আমি দেখবো, তোমার কোনো চিন্তা করতে হবে না, বুঝো না কে আমি আছি। কত করবো, করবোটা কিভাবে? আরে করবা কিভাবে বুঝো নাই? যাও। বোকা, আগে তুমি নামে করো, এরপরে এই মনির আছে না, মনির এই তো সব আতাইব। মনির রে চিনতে পারো নাই, ও আমার বুবু রে। যা, তুমি এদিক গেছো, আমি এদিক দিয়ে ঘুরাই। আচ্ছা বলতো, বিদেশ গেলে কি মানুষ এমনি করে ভুলা যায়? বাকি মানুষের সাথে আমার মিলায় না। আমি আর সবার মতো না। আচ্ছা বুঝলাম, আরিফ ভাই তো বিয়ে শাদী করে নিল, এখন আপনি কি করবেন? আমি আর কি করব? আমারও তো বিয়ের বয়স হয়ে গেল, বিয়েটা খুব তাড়াতাড়ি করা দরকার। মেয়ে দেখা হচ্ছে। মানে কি? তার মানে একদিন কি ছিল? হ্যাঁ, নাটক ছিল, অভিনয় ছিল, জাস্ট টাইম পাস। টাইম পাস ছিল? না, মোটেও টাইম পাস। আমি তোমাকে অনেক ভালোবাসি, এবং কি আমার জীবন পরিচালনা করা তোমাকে ছাড়া অসম্ভব। বিয়ে যদি কখনো করি তোমাকেই করবো, কিন্তু সেটার জন্য তো প্রস্তুতির প্রয়োজন, তাই না? বাসার মানুষকে রাজি করাতে হবে, অনেক কিছু আছে। হাল ছাড়লে হবে না, শক্ত করে হাতটা ধরে রাখতে হবে। আমি তো শক্ত করে ধরে আছি, কিন্তু কিছু মানুষ যে ভুলে থাকে, তার কি কোনো অপরাধ নেই? এই শাস্তি পাওয়ার জন্যই তো দেশে আসলাম। আর খুব শীঘ্রই আমি আমার ঘরের বউ বানাবো তোমাকে। সেই আশায় তো এতগুলো বছর পার করে এসেছি, কবে তোমার বাড়ির বউ হবো? তাই? শরীরটার খারাপ হওয়ার সময় পেল না। আমার ছেলেটা কতদিন পর দেশে আসলো, তাকে আমি একটু ভালো করে দেখবো, আদর যত্ন করবো। আমার কপালের সহ্য হলো না, শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। আল্লাহ জানে আমার শরীরের কি অবস্থা হবে। আমার সাথে কি হয়ে গেল? আরেকটু হলে আমার সর্বনাশ হয়ে যেত। আগে যদি জানতাম এই ফ্যামিলির লোক এত খারাপ, কোনোদিন আমি এখানে বিয়ে করতাম না। মানে কি ভাবি, তুমি কি বলতেছো এগুলো উল্টাপাল্টা কথা? আমি উল্টাপাল্টা কথা বলছি? বাবা কি হয়েছে শুনতে চান? আপনি তোমাদের ছেলের কাছে জিজ্ঞেস করুন। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, ভাবি কি বলতেছে এগুলো? হ্যাঁ, এখন তো কিছুই বুঝতে পারবে না, ন্যাকামি করো। হ্যাঁ, আকাশ থেকে পড়ছো, ভিডিও কলে আমাকে বলতে ভাবি তুমি দেখতে কত সুন্দর, আসার সাথে সাথে আমাকে দেখে তুমি অবাক হয়ে গিয়েছিলে, আর এখন কি করেছো? সবার পিঠ পিছে আমার রুমে যে আমাকে জড়িয়ে ধরেছো। বাবা, আপনার ছেলে আমাকে রুমে একা পেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। ভাবি
কি বলতেছো এগুলো উল্টাপাল্টা কথা? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। বাবা, বাবা এগুলো যা বলছে সব মিথ্যে কথা বলছে। বাবা আমি কিছুই জানি না এগুলো। কি করলি রাজেল? না বাবা, বাবা মিথ্যে কথা বলছে বাবা। আমি এগুলো কিছু জানি না। কি হবে বাবা? আমার যে কলঙ্ক লাগা সেটা তো লেগেই গেছে। ভাবি কেন করতেছো এগুলা? আমি কি ক্ষতি করছি তোমার? বাবা এগুলো সব মিথ্যে কথা বাবা। বাবা তুমি আমাকে বিশ্বাস করছো না, তোমার নিজের সন্তানকে বিশ্বাস করছো না বাবা। এগুলার আমি কিছুই জানি না বাবা, এগুলো মিথ্যে কথা বলছে বাবা। বাবা আপনি বলুন, আমি মেয়ে হয়ে কি এত বড় কলঙ্ক নিজের ঘাড়ে নিব বলুন? এই চুপ, তুমি চুপ থাকো বাবা। বাবা আমি এমনটা কিছুই করিনি। তোমার ছেলে এমনটা করতে পারে বলো? এগুলো সব মিথ্যে কথা, বানিয়ে কথা বলছে বাবা। উঠো না, উঠো না, বাস্তবে তুই আমার ছেলে না। মানে কি বাবা? বাবা তুমি ভাবির কথা বিশ্বাস করছো, নিজের সন্তানকে অবিশ্বাস করছো বাবা? আমি তোমার ছেলে, তুমি বলো আমি এমন কাজ কখনো করতে পারি? জানি তো, জানি বাবা। এখন আপনি আমাকে বিশ্বাস করবেন না হাজারো, সে তো আপনার নিজের ছেলে। আরে মা, একবার সে কখনো আপনাকে প্রশ্রয় দেয় না, আগেও কখনো দেয়নি, আজও দেবে না। এ হারাম জাদা, বেরো ওর বাড়ি থেকে। বাবা, বেরো, বাবা। বেরো। বাবা কি হয়েছে আপনার? বাবা, বাবা আপনি ঠিক আছেন তো? বাবা, বাবা আপনি কি একটু পানি দেবো? বাবা, 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 বাবা কি হয়েছে আপনার? বাবা, বাবা আপনি ঠিক আছেন তো? বাবা। যাক বাবা, এক ছেলে দুই পাখি। বুবু, আমি মনে করছিলাম তুমি আসলে বোকা, কিন্তু আমার বুদ্ধি লইয়া যেই বাপে শ্বশুরে অক্কা বাড়াই দিছ, সেই খেল এক বিশাল খেল হয়েছে। এই খেলটাই তো চাইছিলাম। মনো, এখন যদি আমার কথা মতো আর একটু খেলটা আগায় নিতে পারো, বাস তুমি আর আমি টেকা টেকা একেবারে টেকা সিনেমিনি খেলবো, বুঝছো? তো মনি, আমার এগুলো ভালো লাগে না। আমার জামাইয়ের জিনিস তো আমার জিনিস, আমি আমার জামাইয়ের জিনিস কেমন লিখে নিব কত? আহা বুবু, তুমি খালি মনে করো না আমার মাথায় একা বুদ্ধি, এখন কিন্তু আমার সব বুদ্ধিতে তুমি অনেক আগায় গেছো, নাইলে তোমার শ্বশুর এই কাম করতে পারছো। বুবু, আমি গেলাম। কি হয়েছে তোমার? তুমি তুমি মদ খাইছো? মদ ঠিকই তো আছে, খেয়েছি। মদ একটু খাইবা। সংসারের যা অবস্থা, ফ্যাক্টরির যা অবস্থা। আচ্ছা শোনো, আমি কি করছি জানো? ওই যে একটা ব্যাংকে কথা বলছিলাম কিছু লোনের ব্যাপারে। ব্যাংক কিছু কাগজপত্র দিচ্ছে তোমার সই করার জন্য। তুমি যদি সই করো তাহলে কিছু লোন পাবো। Okay, yeah, yeah. Sure. Bang. এইখানে সই দাও, এখানে একটা সই দাও। লোনটা পাইলে তোমারও সুবিধা হইব, আমারও সুবিধা হইব। এই যে এই যে এইখানে সই দাও। এখানে হ্যাঁ এইখানে। এই যে এখানে একটা সই দাও। আরেকটা এই উঠো উঠো, ঠিক আছে। আরে তুই তোর স্ত্রীকে নিয়ে আরামে ঘুমাচ্ছিস,
তুই ভেবেছিস সারা জীবন শান্তিতে ঘুমাবি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই জীবনে শান্তি পাবি না। তোরা তোর বউকে নিয়ে কখনো আরামে থাকতে পারবি না। তোকে আমি অভিশাপ দিলাম, তোকে আমি অভিশাপ দিলাম। হা 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 হা। না! বাবা কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবা না, বাবা 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 কোথায়? বাবা তো মরে গেছে। বাবা তো নাই। জানো বাবা, বাবা এসেছিল। ও ও- ও অনেক ভয়ঙ্কর। আমাকে আমাকে অভিশাপ দিল। বুঝছি, তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখছো, ঘুমাও, ঘুমাও, স্বপ্ন দেখছো, ঠিক হয়ে যাবে। ऐसा ऐसा उठो, शुरू करो। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি চা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আশা, আশা কি হয়েছে? কি ব্যাপার? আমার আমার ডান পা অবশ হয়ে গেছে। কি লাল পাচ্ছি না। কি বলছো তুমি এসব? মনির, মনির কই গেলি? তাড়াতাড়ি আয়। কি হয়েছে বাবা? বাবা তোমার কি হয়েছে? আর বলিস না, তোর ভাইয়ের পা যেন কি হয়েছে, পা নাড়াতে পারছে না। বানাতে পারছো? মনির, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। মনির, তোর দুলাভাইকে ডাক্তারের কাছে নিতে হবে। বাবা, তুমি এত বেহুশ হও না, খারাপ বাবু। আগে কও, দড়িটা কই? আহা, তুই এখন কি করবি? আগে অ্যাম্বুলেন্স ফোন দে। আরে তোমার মাথা কি বুদ্ধি নাই? এমন তুলা ভাইয়ের এই অবস্থা, যদি জায়গা জমি সব কিছু লয়ে যায় তখন কি হবো? আমার বিশ্বাস করো না, আমি তো তোমার ভাই। আরে দলিল বালিশের নিচে আছে, এখন দলিলটা নিয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল কর। তো দুলাভাইকে হাসপাতালে নিতে হবে জলদি। এই তুমি একটু হাসপাতালে নিতে হবে। তুমি একটু পা নাড়ানোর চেষ্টা করো না। দলিল পাইছি। এটা না আমার। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যা হাসপাতালকে ফোন দে। হ্যাঁ, আমি যাচ্ছি। দাঁড়াও, তবে আমি না, এখন তোমরা দুইজন দাঁড়িয়ে যাবা। কি রে মনে, তুই পাগল হয়ে গেলি নাকি? তাড়াতাড়ি হাসপাতালে ফোন দে, তো দুলাভাইকে হাসপাতালে নিতে হবে। ও বুবু, আমি তো মানে সত্যি সত্যি পাগল হয়ে যাব। এখন তোমরা বাড়ি যাবা, আমি কোনো জায়গায় যাব না। মানে কি এটা? কি দলিল? দলিল? এটা মনির মিয়া দলিল, আমি মনির মিয়া। এখন তোমরা বাড়ি যাবা, যদি না যাও ওই তোমার ওই যে লেংরা জামাই কেন দিও আমার করে দিও। মনি, এখন পাগলামি করার সময় না। বুবু বাড়া, এটা আমার বাড়ি। আয়শা, আয়শা এটা তুমি কি করলা? বিশ্বাস করো, আমি নিজেও বুঝতে পারিনি কোথা থেকে কি হয়ে গেল। বুবুরে, ও বুবুরে, রাগ করিস না। এইবার বালায় বলয় জামাইটার হলে বাড়ে যা। এইটা মনিরের বাড়ি, মনে রাখিস। যা যা। ও তবে ল্যাংরা নাম্বার পারে না না? কারো আমি না, আমি আছি তো বুবু, আমি আছি, আমি আছি। তোর সাহস! ওই! এই! তোর জামাই না বাড়া!
মনির মিয়া। আরে এই বাড়িটা পুরা দিয়েছে মনির মিয়ার। মনির মিয়ার রাস্তায় যায় মনির মিয়ার শেষ করে দেয়, যেমন করে তোকে শেষ করছি, তোর বাপের শেষ করছি, তোর ভাইয়ের। এইবার তোর আরে মনির মিয়া কাল রয়েছিস কে? এত সুন্দর খাট, এত সুন্দর ঘর, এই তো না ফুটবল খেলবো, ফুটবল খেলবো। কি সুন্দর খেলা আমার মাথায়। আমার মনির মিয়া কেউ পারে না, সব আমার। এখন আর মন খারাপ করে লাভ নেই, যা পর তা হয়ে ভাইয়া ভাইয়া তোমার এই অবস্থা কেন? এটাই আমার প্রাপ্য ছিল, এটাই আমার নসিব। তোমার নসিব না, সব কিছুর জন্য আমি দায়ী। না আজকে আমি লোভ করতাম, না আমরা রাস্তায় নামতাম। আমি আমি দায়ী রাসেল, আমি দায়ী। আচ্ছা, কে দায়ী না দায়ী সেগুলো পরে দেখা যাবে, কিন্তু ভাবি তার আগে আমাকে বলো তোমাদের এই অবস্থা কেন, আর ভাইয়ার কি হয়েছে? এটা অনেক ঘটনা, অনেক কাহিনী। আচ্ছা, এগুলো সব পরে দেখা যাবে। আগে চলো, তুমি আমার বাসায় চলো। তুই চলে যা ভাই, তুই চলে যা প্লিজ, তুই চলে যা। না ভাইয়া, আমি এইভাবে তোমাকে একা রেখে যেতে পারবো না। আমি বেঁচে থাকতে আমার ভাইয়া ভাবি রাস্তায় এইভাবে ঘুরবে? অসম্ভব। ভাইয়া তুমি আমার সাথে চলো, আমার বাসায় চলো তুমি। না, আমাকে রাস্তার মানুষ রাস্তায় নামতে দে আর প্লিজ। করো না, রাসেল যখন এত করে বলছে চলো যাই। ভাইয়া, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমরা এখন আমার সাথে বাসায় যাবে, ব্যাস। চলো। আমি যাবো না ভাই, আমি আমি রাস্তার মানুষ রাস্তায় যাবো। আরে তুমি কি বলতেছো হ্যাঁ। উল্টা পাল্টা কথা? হ্যাঁ, আগে চলো। না চলো, তুই চলে যা, তুই প্লিজ প্লিজ। তোর উপরে আমি অনেক অন্যায় করছি, প্লিজ প্লিজ। তুমি তো আমার বাবা সমতুল্য। সন্তান কখনো বাবা মার কাছে ছোট হয় নাকি? হ্যাঁ, তুমি চলো তো, আসো বাসায় চলো। চলো চলো, রাসেল এত করে যখন বলছে চলো। শম্পা, শম্পা, শম্পা কই গেল? আসো না তাড়াতাড়ি। সেগুলো পরে দেখা যাবে। ভাইজান, আগে বলো তো কি ঘটেছে, আমাকে খুলে বলো। শেষ পর্যন্ত আমার এই পরিণতি হলো রে ভাই। সব সব দোষ আমার। আমি আমার ফুফাতো ভাই মনিরের কুচক্রান্তে পড়ে এই লোভের পথে পা দিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি। হ্যাঁ, তুমি একদম চিন্তা করবে না, কাল সকালেই আমি এর ব্যবস্থা নিচ্ছি। সেটা দেখা যাবে না বাবা, বাপদানকে আগে ঘরে নিয়ে চলো।
কি গো মনির মিয়া, পাতাকপি আর লাউ লইয়া চিকুন শুয়ের মতো যে বুইনের বাড়ি ঢুকছিলা, তোমার মনের এই আশা কি পূরণ হইছে? পূরণ হইছে না? হ্যাঁ, কথা কও, কোন কে? ও মনির মিয়া, কথা কও। আর তুমি কথা না কইলে তো শান্তি পাই না এই মনটার মধ্যে। আহা, কি খায়েশ, বহুত খায়েশ। কথা কও, কথা কও। আহ, তোমার আর কথা বলতে হবে না, এখন কথা বলবো আমরা। কথা কও। বুইন্ডার বানাইছি বে কল। ও আর কথা বলবে না, আমি সেই অফিসার টনি, আমরা সব জানি। স্যার আমি কি করছি স্যার? আমি কিচ্ছু নেই। তুমি কিছু করো নাই, না থানায় গেলে বুঝতে পারবা কি করছো আর না করছো। স্যার, স্যার আমি কিছু করে নেই স্যার। তোমাকে আর কিছু করতেও হবে। এই, বোন। চুপ! কিসের বোন? হ্যাঁ, একদম জিপটা না একদম টাই না ছিঁড়া ফেলামো। আত্মীয়তার খাতিরে এতদিন চুপ ছিলাম, কিছু করিনি, কিন্তু এখন এখন আর না। ওরা ধরে নিয়ে যান, নিয়ে যান ওরে। ও বাবু, বাবু কিছু কও। চুপ! তোর ওই মুখ নিয়ে আর আমার নাম ধরবি না। তোকে না ভাই হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। আয়শা, ক্রিমিনালদের শেষ পরিণতি এটাই হয়। পরিণতির কথা বলছো না? ওর পরিণতি মাত্র শুরু, সামনে দেখো ওর আরো কি কি পোহাতে হয়। বাবাজি ঠিকই কইছো। ও বাবু, তোমার সুখের লেগেই তো আমি এমন করছিলাম। আমার মাফ করে দাও। ও দুলা ভাই, মাফ করে দেন না। হ্যাঁ, তুই আমার সুখের জন্য এত কিছু করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিস। বাবা, স্যার ওকে এক্ষুনি এই মুহূর্তে নিয়ে যান। চলেন। ভাইয়া, তোমাদের সব কিছুই তো তোমরা ফেরত পেলে, এখন আমি আসি। শুনছো? চলো। রাসেল, তুমি আমাদের সব কিছু ফিরিয়ে দিয়ে আবার তুমি সব কিছু নিয়ে চলে যাচ্ছ। তুমি কি মনে হয় তোমাকে ছাড়া এই বাড়িতে আমরা ভালো থাকবো? ভাই রে, এটাই এটাই শেষ প্রতিদান হতে পারে না। আমরা আবার এই বাড়িতে আবার একসাথে থাকবো। তোর অনেক স্বপ্ন ছিল এ বাড়ি, বাবার অনেক স্বপ্ন ছিল একটা সংসার। এই তো আমরা সবাই মিলে এখন একটা সংসার হয়ে গেলাম। এটাই তোর শেষ প্রতিদান। বাজান, আরিফ বাবাজি ঠিকই কইছে। গুরুজনের কথা ফেলতে নেই। তুমি কি করে চিন্তা করলে আমার বাবা মা সমতুল্য ভাই ভাবিকে রেখে আমি এভাবে চলে যেতে পারবো? পারবো না, কোনোদিন পারবো না। আমার সব কিছু পাওয়া হয়ে গিয়েছে, সব কিছু পাওয়া হয়ে গিয়েছে। আমারও কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। এটাই আমার শেষ প্রতিদান।